ঢেঁড়সের সাথে বেসন মিশিয়ে তৈরি করুন সেরা স্বাদের সকাল বিকালের একটি মুখরোচক নাস্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ঢেঁড়স আর বেসন দিয়ে খুবই ইউনিক একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এই মুচমুচে স্বাদের মুখরোচক নাস্তাটি আপনারা চাইলে সকাল বিকালের নাস্তা হিসেবে রাখতে পারেন, আবার চাইলে ভাতের সঙ্গেও খেতে পারবেন। আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না সেসব বাচ্চারা এই নাস্তাটি খুবই মজা করেই খাবে। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। দেখুন, এখানে আমি নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ ঢেঁড়স। এবার আমি এই ঢেঁড়সগুলোকে ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়ে তারপর কেটে নিব। কখনোই কিন্তু ঢেঁড়সকে কেটে নেয়ার পর ধোবেন না, সব সময় এভাবে গোটা গোটা ঢেঁড়সকেই ধুয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ঢেঁড়সগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এরকম একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি এই কেটে নেয়া ঢেঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। এবারে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাউলের গুঁড়াও দিতে পারবেন। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবারে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া আর জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবারে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এই সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একেবারে কিন্তু বেশি পরিমাণে পানি দিয়ে এগুলোকে মাখিয়ে নেওয়া যাবে না। একেবারে বেশি পরিমাণ পানি দিয়ে দিলে এগুলো পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এগুলোকে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়ে মাখা মাখা করে নিতে হবে। এগুলোকে মাখিয়ে নেয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আপনারা চাইলে শুরুতেও দিয়ে দিতে পারবেন। এবার আবারও ভালোভাবে বেকিং পাউডারগুলোকে এই ঢেঁড়সের সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলোকে কোনোভাবেই পাতলা করে মাখিয়ে নেওয়া যাবে না। মাখিয়ে নেয়ার পর এগুলো এরকম মাখা মাখা ভাবটা থাকবে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই মাখিয়ে নেওয়া ঢেঁড়সগুলোকে ভাজতে চলে যাব চুলায়। এখানে আমি একটা প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলোকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গরম করে নেওয়া তেলের মধ্যে আমি মাখিয়ে রাখা ঢেঁড়সগুলোকে একটি একটি করে দিয়ে দিব। সবগুলো ঢেঁড়সকে দেয়া হয়ে গেলে এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে আমি সময় নিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে লালচে কালার করে ভেজে নিব। এগুলোকে সময় নিয়ে ভেজে নিলে ভাজার পর কিন্তু এগুলো একেবারে ক্রিস্পি হয়ে যাবে। আমি 4 থেকে 5 বার ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন এগুলোর কালার এরকম লালচে হয়ে আসবে আর এগুলো একেবারে ক্রিস্পি হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে এগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভালোভাবে তেলগুলোকে ছেঁকে নিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো ঢেঁড়স ফ্রাইকে ভালোভাবে তেল ছেঁকে নিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। আর প্লেটের উপরে টিস্যু পেপার দিয়েছি যেন তেলগুলো খুব ভালোভাবে এই টিস্যু পেপার টেনে নেয়। কিছুক্ষণ পরে আমি টিস্যু পেপারগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে সাউন্ড শুনিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। এগুলো একেবারে চিপসের মতোই ক্রিস্পি তৈরি হয়েছে।
এবারে এই ঢেঁড়স ফ্রাইগুলোকে আর একটু মজার করার জন্য আমি এখানে ম্যাজিক স্বাদে মশলাটা দিয়ে দিচ্ছি পুরো 1 প্যাকেট। এই ম্যাজিক মশলাটা শেষ পর্যায়ে দিতে পারলে এই ঢেঁড়স ফ্রাইগুলো খেতে অনেক বেশি মজার হয়, তাই আপনারা অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। ম্যাজিক মশলাটাকে ঢেঁড়স ফ্রাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার এবং সুপার ক্রিস্পি ঢেঁড়স ফ্রাই অথবা ঢেঁড়সের চিপসও বলতে পারেন। খুবই মজার এবং খুবই আনকমন নতুন এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে। ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই ঢেঁড়স দিয়ে তৈরি নতুন রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্ট করে লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।